সোমবার নববর্ষের দিনে পাথারকান্দির বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে গেল সর্বনাশা দানবরূপী কালবৈশাখী। এতে স্থানীয় এলাকায় ব্যাপক হারে বসতবাড়ি ভূপাতিত হয়, পাশাপাশি অনেকের ঘরের ছাউনি উড়ে গেছে কালবৈশাখীর রুদ্ররোষে। শিশুসহ আহত হয়েছে 12 জন। আহতরা বর্তমানে স্থানীয় প্রাথমিক কেন্দ্রে চিকিৎসাধীন। এদিন সকাল 9টা নাগাদ কালবৈশাখীর ঝড়ে কাবারিবন্ধ জিপিতে ব্যাপক ক্ষতি হয়। বাদ যায়নি স্থানীয় পাথারকান্দি সমষ্টির চাঁদখিরা, মেদলি, পুতনি, ভুবড়িঘাট, চাম্পাবাড়ি, কাঁঠালতলি, নালিবাড়ি, তিনখাল, ডেঙ্গারবন্ধ, হাতিখিরা, লোয়াইরপোয়া ও বাজারিছড়া এলাকাও। স্থানে স্থানে গাছ ভেঙে পড়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সকাল থেকেই অন্ধকারে ডুবে আছে বিস্তীর্ণ অঞ্চল। এদিন স্থানীয় শলগইয়ে বিজেপির ডাকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সভা থাকায় কোনো দলীয় নেতা কর্মীকে আক্রান্ত এলাকায় পরিদর্শনের যেতে দেখা যায়নি। বিষয়টুকু জানতে পেরে বিধায়ক কৃষ্ণেন্দু পাল ব্যস্ততার মধ্যেও তড়িঘড়ি অকুস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বিজেপি যুবা ব্রিগেডের কর্মীদের নির্দেশ দিয়েছেন। তৎসঙ্গে সার্কেল কর্তাকে সরজমিনে পরিস্থিতির রিপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছেন। ক্ষতিগ্রস্তরা জানান, ঝড়ের কারণে তাদের কিছুই নেই, তারা এখন প্রায় নিঃস্ব। অতীত বলতে সব বাসন বুসন বালং সালং যা আছে যাবতীয় জিনিস সব ভাঙ্গি একদম গুড়া গুড়া করে লিছে, একদম পুরা গরু বিছনা টিছনা একদম সব শেষ, টিনু সব উড়ে গেছে একদম। বর্তমানে এখন থাকার জায়গা নাই। ভোটের মুখে রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে না আসায় বেজায় চটেছেন গ্রামবাসীরা। যদিও শাসক দল স্থানীয় বিধায়ককে পাঠিয়ে কোনো রকমে মুখ রক্ষা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।